আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। দেন আপনাদের দোয়ায় ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বাট আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার এসির কাজের একটা ব্লগ ভিডিও। তো ফার্স্ট টাইম আমি ডিল করে নিলাম। ডিল করে নেওয়ার পরে আমি এখন রয়্যাল প্লাগ মেরে দিতেছি, যেটার মধ্যে আমি এসি বসাবো। দেন আমার রয়্যাল প্লাগ মারা শেষ হয়ে গেলে আমি এখন বেস প্লেটটা নিয়ে গেলাম, এটার উপরে এসিটা থাকবে আর কি। তো এখন আমি এটাও ফিট করে নিয়েছি। দেন এটা ফিট করা শেষ হয়ে গেলে আমি এসিটাও ফিট করে নিয়েছি, মানে ইনডোরটা ঝুলিয়ে নিয়েছি। এখন আমি বাইরে চলে যাব। বাইরে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার স্পেসটা, মানে যে জায়গার মধ্যে আমি আউটডোরটা বসাবো আর কি, এসির আউটডোরটা বসাবো, তো দেখলাম যে স্পেস না মোটামুটি ভালোই আছে। তো এরপর দেন আমি উঠে গেলাম। ওঠার পরে আমি নীরবে বললাম যে হ্যাঁ আমার অ্যাঙ্গেলটা দাও। দেন ওর অ্যাঙ্গেল দেওয়ার পরে আমি অ্যাঙ্গেলটাও বসায় নিয়ে গেলাম। দেন আমার অ্যাঙ্গেল বসানো শেষ। এখন নীরবে বললাম যে তুমি ভিতরে যাও আমার যন্ত্রপাতি দিয়ে দিও। তো ও চলে যাচ্ছে ভিতরে, আর এই জায়গার মধ্যে আমি সব কিছু ফিটিং করছি আর কি। দোনেও এক এক করে যন্ত্রপাতি সব কিছু দিয়ে দিয়েছে, আর আমি অ্যাঙ্গেলটা ফিটিং করে নিলাম। দেন 5 দিয়েছিল, 5টা আমি ফিটিং করে নিলাম আগে, কারণ যাতে 5এটা অ্যাঙ্গেলের পিছন দিয়ে হবে, তো মানে আমার আগে এটা ফিটিং করতে হবে। দেন 5টা ফিটিং করা শেষ হয়ে গেলে এখন আউটডোরটা উঠাবো, আর 2 টন মেশিন, আর এটা আমি একা একাই উঠাচ্ছি ভাই, প্রচুর কষ্ট হয়েছে। দেন বাইরের ভিতর থেকে একজনে আমার বললো যে হেল্প করা লাগবে কিনা, আমি বললাম যে না হেল্প করা লাগবে না, একটু কষ্ট হবে আর কি, সমস্যা নেই। দেন এসিটা আমি একা একা উঠে নিলাম। দেন এরপরে দিয়ে আমি এসিটা বসানোর পরে দিয়ে জয়েন্ট নাট লাগাচ্ছি এখন। আর অলরেডি আমার জয়েন্ট নাট লাগানো শেষ হয়ে গিয়েছে। তো জয়েন্ট নাট লাগানো শেষ হয়েছে, কারণ আমি 5টা জয়েন দিয়ে দিব আউটডোরের মধ্যে, মানে ইনডোর থেকে ইনডোর তো জয়েন দেওয়া শেষ, এখন আউটডোরে জয়েন দিয়ে দিব। তো আমি আউটডোরে জয়েন দিতেছি, আর এই জায়গা দিয়ে আর পরে এটা একটা সমস্যা হয়েছিল, তো এটা সমস্যাটা সমাধান করলাম। দেন টাইট দিয়ে দিলাম। দেন এখন এলিঙ্গি ছাড়বো। আমি এলিঙ্গি ছাড়িয়ে লিকটা চেক করবো যে কোথাও কি লিক আছে কিনা। দেন এটা হচ্ছে ফোম ফেনা, আর এটা দিয়ে আমরা লিক চেক করি, মানে এটা দেওয়ার পরে যদি কোনো মানে ফোটকার মতো যদি কিছু যদি ফুলে আর কি, তাহলে আমরা বুঝবো যে এটা লিক করতেছে আর কি। আর এটা হচ্ছে নতুন পদ্ধতি, যারা নতুন আছেন এসির কাজ করেন আর কি, মানে আপনারা ঘুরাইতেছেন পারতেছেন না, তো শিলেনের মাথা দিয়ে ধরে ঘুরাই দিলে সহজে ঘুরাতে পারবেন আর কি। তো দিন এই জায়গার মধ্যে আমি তার কানেকশান দিয়ে দিলাম, আর তার কানেকশান দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা নিচে নামা যাব, মানে তার কানেকশান দেওয়া শেষ, এখন আমাদের ফুল কাজ কমপ্লিট। দেন আমি নিচে নেমে গেলাম, আর রশি সব কিছু গুছিয়ে ফেললাম। দেন এরপর নীরবে উপরে উঠে দিলাম। দেন আজকের ব্লগটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।